প্রিয় বন্ধুরা, আসলে আজকে একটা নিউজ দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। আসলে মুখ আর বন্ধ করে রাখতে পারতেছি না। সেটা হলো গিয়ে আমারই এক সহযোদ্ধা খুলনার বাগেরহাটে তার বাড়ি, মনে হয় আমাদের ছাত্রলীগ করতেন সাদ্দাম। একটা মিথ্যা মামলায় জেলে গেছেন। জেলে গেলেও, হত্যা মামলার আসামি হলেও, তার স্ত্রীর মৃত্যুতে, তার সন্তানের মৃত্যুতে তাকে ফেরালো মুক্তি দেওয়া হয়। আপনারা যাকে স্বৈরাচার বলতেন, সেই সরকারও কিন্তু বিরোধীদের, যখন কোনো আত্মীয় মারা যেত বিরোধী দলের কোনো নেতাকর্মীর, তখন সে সরকার ওই নেতাকর্মী যদি জেলে থাকতো তাকে ফেরালো মুক্তি দিত। ওই উদার মানবিকতাটা একটু দেখাতো। কিন্তু জানি এখন কেন জানি সে উদার মানবিকতা হারিয়ে গেছে। আপনারা যদি সেটাকে নিষ্ঠুরতা বলতেন, আমি বলবো এই পরিস্থিতিতে এখন নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। একজন জেলবন্দিকে ফেরালো মুক্তি না দিয়ে আসলে আমাদের বর্তমান সরকার আইনের শাসন বাস্তবায়ন করতে যাচ্ছেন। তো ফেরালো মুক্তি না দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? এই প্রশ্নটা আমার সকলের কাছে। এখন একজন বন্দির মৃত, তার স্ত্রীর মৃতদেহ তাকে দেখানোর জন্য জেলে নিতে হয়। আগে আসামি আসতো, আসলে চুপ থাকার সাথে তো শুধু প্রতিবাদটা করলাম। এই জন্য আমি কারো দোষারোপ করব না, তবে আমরা এই প্রতিহিংসার অপসংস্কৃতি থেকে উত্তরণের পথ চাই, নাহলে সামনের দিনগুলো আরো খুবই খারাপ। আমরা চাই সবাই আইনের প্রতি সহনশীল হোক, শ্রদ্ধাশীল হোক। সেই সাথে আমার যে বাইটির স্ত্রী মারা গেল, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সন্তানেরও আত্মার মাগফিরাত কামনা করি।